নবীজি বলেন, উম্মত যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন নামাজটা ছুটে গেল, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যাটা কেন বললাম, একজন মুসলমান, একজন মানুষ, একজন কাস্টমার আমার, তারে কেন ঠকাইলাম, এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম, এই যে মানসিকতা, আল্লাহ নবী বলেন এরকমটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে, গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে, আনতা মুমিন, নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত, তো মনে করবা আর ঈমান বহু আগে হারায় গেছে। বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি, বিবেকের কোনো দংশন নাই, লজ্জিত অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই। আহা, 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, নওজোয়ান তুমি পড়লা না, অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা, আফসোস বলতে কিছু নাই। মনে রেখো বন্ধু, মনে রেখো ঈমান অনেক আগে হারায় গেছে, অনেক আগে হারায় গেছে। 30 বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত, কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই, আহারে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করব, বলেন এই লোকের ঈমান কোথায়? এই লোকের ঈমান কোথায়? প্রতিদিন গালি দেয়, প্রতিদিন মন্দ বলে, দিনের পর দিন নারী ছবি, মদ, জুয়া, অশ্লীল ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এর মধ্যেই তোমার রাত কাটে, এর মধ্যেই দিন কাটে। তাহলে দোস্ত ঈমান কোথায়? খোদার কসম, ঈমানবিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে, অনন্তকালের জন্য। ইন্নাল মুজরিমিনা ফি জাহান্নামা খালিদুন, ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, চিরস্থায়ী, লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই নাফরমানকে, জাহান্নামীকে 1 সেকেন্ডের ফাতরাত বিরতি দেওয়া হবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে, লক্ষ কোটি বছরে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না, কোনো দিন না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে, আল্লাহ পাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। আমি সময় দিছি বান্দা, 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম, তুমি কদর করলাম। 5:20, 30 ফজরের আজান হইছে, 6:40 ফজরের সূর্য উঠছে, আমি 1 ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র 4 রাকাত নামাজ পড়তে। 4 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টা লাগে না, 10 রাকাত জোহরের নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম, বান্দা কদর করলাম না, তাহলে আমি জুলুম করি নাই, তুমি জুলুম করছো। ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন, আল্লাহ বলে বান্দা তোমরা জুলুম করছো, আমি জুলুম করি নাই, আমি সুযোগ দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি, কবরে আনছি। ওই নওজোয়ান, এই বেটা দাঁড়ানো, বেটা এদিকে বসে, নামাও এটা বেটা। ঠিক আছে, এই জন্য বসো। এজন্য এটা অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, আত্মপরিচয় বড় নিয়ামত। নিজেকে চিনা, আসলে আমি কে, কে আমাকে বানাইলেন,
কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন পাঠাইলেন, তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা। আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়, কেউ নিজে মরতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না, কে তাদেরকে নিয়ে যায়, কেন নিয়ে যায়, আমাদের সকলের গন্তব্য কোথায়? আল্লাহর কসম বন্ধু, কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি বাপ, এতটুকু উপলব্ধি, এতটুকু বুঝ থাকা, এই আত্মপরিচয়, এটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, যা মন চায় তাই করা, আমার যা ভাল লাগছে, আমার কোনো বিধি নাই, নিষেধ নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো দিন নাই, আমার শরীয়ত নাই, আমি যা মুক্ত, আমি স্বাধীন, আমার যা মন চায় আমি তাই করব। এই যে মানসিকতা, আল্লাহর কসম, এটা জানোয়ারের মানসিকতা, এটা মানুষের মানসিকতা না। কোরআন শরীফে আছে স্পষ্ট, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআতবাআহু শাইতান, তিনটা জিনিস বলছে। এক, শয়তান যার পিছে লাগছে, যার সঙ্গী হয়েছে কে? শয়তান। দুই, আখলাদা ইলাল আরদ, যে জমিনকে, পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে, এখানেই আমি বাঁচা মরা, হাসি কান্না, পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায়, এইটা। তিন, ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কোরআন বলছে, কোরআন, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো কোনো মৌলবীরে, কোন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো, কোন মাদ্রাসার তালেবে ইলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট, ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো চলে। তোমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা, উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, কারে জিজ্ঞাসা করে দেখলা। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাপ? এজন্য নিজের পরিচয় মিলায়া নাও, নিজের পরিচয় করে নাও। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। বুট বাদামও খাইও না ভাইয়া, এমনি শোনো, এমনি শোনো, এত ফালতু ঠিক না, এমনি শোনো দোস্ত, দিল দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, অল্পই শোনো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব, এই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো, তাকে যদি তুমি দৌড়ানি দাও তাইলেও জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, জিব্বা লম্বা করে। আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বা লম্বা করে, জিব্বা লম্বা করে এরকম নিঃশ্বাস ফেলে। আল্লাহ বলছে এটা কুত্তার স্বভাব। এজন্য দুনিয়ালুভী কুকুর, মানুষরূপী কুকুর ঠিক এমন, যে সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত, 30 বছর সুদ খাইও অতৃপ্ত, না পাইও অতৃপ্ত। দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে, দৌড়ানি না দিলেও, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে। আল্লাহ কোরআনে বলছে, রাগ হওয়ার সিস্টেম নাই। হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীমে বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে, যে আমার ইচ্ছাই আমার, ইউর চয়েস ইউর লাইফ। এই যে আধুনিক স্লোগান, এটা
তোমার পছন্দ, তোমার জীবন। এ জানোয়ারের কথা, এটা জানোয়ারের কথা বেটা, ইমানদারের কথা হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের খোদা বানাইছে, যে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়, শুধুই আনআম, জানোয়ার, চতুষ্পদ জন্তু, জন্তু জন্তু। আনআম অর্থ চতুষ্পদ জন্তু, মানে জানোয়ার। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলে না কেন? বাল হুম আদাল্লু সাবিলা, হাসি দিয়ে উড়াই দিয়ে দাও, অসুবিধা নাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না, আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না। কেউ জন্য কেউ আটকায় না, কারো রাত থেমে যায় না, কারো দুনিয়া আটকায় থাকে না। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হাসির রাতও ভোর হয়, কান্নার রাতও ভোর হয়। দুনিয়া থেমে থাকে না, কোনো না কোনোভাবে পার হয়েই যায়। কিন্তু আখেরাত আর পার হবে না, আখেরাত শেষ হবে না। সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। কিন্তু আল্লাহর কসম কোরআন শরীফে আছে, জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, হে প্রিয় ভাই, জাহান্নামীকে বলবে শোনো, আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না, আর কোনো দিন আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর কোনো দিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআন শরীফের আয়াত। এজন্য দোস্ত, বন্ধু, বাপ, জওয়ান, বুড়ো, আমি, আপনি, মা, বোন, পর্দার আড়ালের সবাইরে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, সবাইকে বলতেছি, সবাইকে বলছি। এজন্যই বললাম নিজেকে বুঝা যে আমি আসলে কি। আমি তো মানুষ, আমি ইনসান, আমার সৃষ্টিকর্তা আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে কোরআন, আমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস আমার আছে। এক, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই চারটি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে, সে কেন নষ্ট হবে? সে কেন চরিত্রহীন হবে? সে কেন লম্পট হবে? সে কেন দুশ্চরিত্র হবে? তার রাত কেন নারী দেখে দেখে কাটবে? সে কেন কোনো দিন ফজরের নামাজ পড়বে না? সে আজীবন কেন মিথ্যা বলবে? সে কেন জীবনভর সুদ খাবে? তার স্ত্রী কেন জীবনভর বেপর্দা চলবে? সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে? প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলবে? কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক? এই ছেলে, বাবা বলো, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কিসের অভাব? কেন পারলা না বাপ? এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? 24 ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত, সেই আল্লাহ, তাকে এইভাবে প্রত্যাখ্যান করা? মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয়? কোনো দিন ফজরের নামাজ পড়লা না যারা, বছরের পর বছর, দিনের পর দিন, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা 2টা বছর। এই ছেলে, কথা বলো না, একদম চুপ বেটা, একদম চুপ, সাবধান। বলো ভাই, আমি বললাম না আমি কষ্ট করে আসছি, এক মিনিট হিসাব করে চলি, একটা মিনিট সময় বেশতি কদ্দুর জিরানের লাগেও মিলাই তারি না সিন্দিগির। অতএব বন্ধু, এটা হিসাব করা,
এক মা তোমারে 2টা বছর পবিত্র দুধ খাওয়াইছে। এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবে, এই জন্য মায়ের দুধ খাওয়ানো। কি ভাই আমার, বলো ভাই? 9টা মাস লাগাইয়া মা গর্ভে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে, বিনিময়ে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এই জন্যই এটাই কথা ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল। এই জন্তু জানোয়ারের জীবন, এই লাওয়ারিসি জীবন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, নওজোয়ান, নিজের ভালো দেখো, নিজের ভালো দেখো। এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো, কমপক্ষে নিজেরে নষ্ট করো না। তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো, করো না, ঠিক আছে, কমপক্ষে নিজের ভালো করো। এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, রাতভর উলঙ্গ ছবি দেখা, কোনদিন ফজরের নামাজ না পড়া, মা বাবার নাফরমানি করা, আর বয়স্ক বাবারা, মাঝবয়সী বাবারা সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, কথায় কথায় গালিগালাজ করা, বিড়ি সিগারেট খাইতে থাকা, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা বেনামাজি, ঘরে নাচ গান, টেলিভিশন। এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা? বলেন, আমি বলি, আপনিও বলেন, জওয়ানরা বলেন, বুড়ারা বলেন, মারা বলেন, পর্দার আড়ালের এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এটা গিয়ে থামবে কোন দিন? তুমি কি মরবা না ভাইয়া? বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবীকে বলছে, মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন? তো আল্লাহ নিজেই বলছে, নারুন হামিয়া, বড় বেশি উত্তপ্ত, বড় বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম, এই হাদিসে, এই আয়াতের সূরা কারিয়া, এই আয়াতের তাফসীরে আমি নিজে পড়ছি। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়া বুঝাইছে জাহান্নামের আগুনের গরমটা কেমন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলছে, উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ। তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই, হাদিসের মধ্যে আছে, এই কথা যখন নবীজি বলছে, তো হাদিস আছে সাহাবীরা এভাবে লাফ দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে সাহাবীরা, চিৎকার দিয়া সাহাবীরা বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহা বলেন কি, পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, আর এর চাইতে ৬৯ গুণ বেশি যদি গরম হয়, সে আগুনের পরিণতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত, তাহলে ভাবো, পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট, অথচ তার চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম ৩০০০ বছরের এক টানা জ্বালানো আগুন জাহান্নামের আগুন। ৩০০০ বছর শুধু জ্বালানোই হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোস্ত, যদি এটা গল্প হইতো, বলে এটা রূপকথা, এটা নাটকের কাহিনী, সিনেমার গল্প, এটা কোনো ব্যক্তির উপন্যাস, তাহলে তো হতো ভাইয়া, ফেলে দিতাম ছুড়ে। কিন্তু এ তো মহান আল্লাহর কথা, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। গত ১৪৫০ বছর ধরে আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা, পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কোনো কথা, আপনজন কিংবা দুশ্মন, কারো কাছেই একটি অক্ষর এই ১৫০০ বছরে ভুল প্রমাণিত হয় নাই। পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে, আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে,
আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দেগি নিয়ে গবেষণা করে। সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ, সবার কাছেই ওনার কথা, আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য। কিন্তু পৃথিবীতে বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান। এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায়, বিজ্ঞানের থিওরি বদলায়, বিজ্ঞানের ফায়সালা বদলায়, নতুন নতুন গবেষণা আসে, নতুন নতুন থিওরি আসে, পিছনেরটা ভুল প্রমাণিত হয়। আমরা ছোটবেলায় পড়ছি, আমরাও জেনারেল লাইনে পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা, আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি। বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি 1998 সালে, ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। এই জন্য বন্ধু আমি তো পড়ছি। বিজ্ঞানের থিওরি তো প্রতিনিয়ত বদলায়। পিথাগোরাসের থিওরি, কোপার্নিকাসের থিওরি, এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির বাকিটা ঘোরে, কখনো সিদ্ধান্ত ছিল এরপরে সূর্য স্থির বাকিটা ঘোরে। এরপরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো, নিউটন পরবর্তী, ওনারা বলল যে না, সব কিছু ঘোরে। কোরআনুল কারীম 1500 বছর আগে বলছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু ঘোরে। বিজ্ঞান যেটা প্রমাণ করতে 1000 বছর লাগছে, 1200 বছর লাগছে, কোরআনুল কারীম তা 1200 বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর জবান দিয়ে উচ্চারণ করা হয়েছে। তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া। আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে, আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা, যে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, পপুলেশন থিওরি ভুল। কোন দেশের জন্য জনসংখ্যা সমস্যা, মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা, এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি। এখন কোন পৃথিবীর কোন দেশে এখন আর জনগণ সমস্যা না, জনসংখ্যা সমস্যা না। গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে, সব দেশে, যে বাচ্চা যেন আরো বাড়ায়, তাদের বাচ্চা কমে যাচ্ছে। ফরেনার, অভিবাসী, অর্থাৎ অন্য দেশ থেকে অন্য মানুষ বাইরে যাইতেছে, মূল জনগোষ্ঠী কমে যাইতেছে, এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে, আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে, বরাদ্দ বাড়াচ্ছে, ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা। তাহলে পপুলেশন থিওরি ভুল থিওরি। পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সমস্যা না, জনসংখ্যা আরো হওয়া দরকার। প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুদ ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর, অবৈধ উপার্জনকারী, এরা হইল ওই দেশের কি সমস্যা, দেশের উন্নতির বাধা, অগ্রগতির বাধা। জুলুমবাজ, দুর্নীতিবাজ। এই জন্য কোন মহিলারে 30 দিনে 30টা বড়ি না খাবাইয়া হারামখোর সুদখোর রে 30টা বড়ি খাবান দরকার নেই। তাহলে যাতে করে এই বেঈমান, এই হারামখোর গুলো, এই দুর্নীতিবাজ গুলো বড়ি খাইয়া, বেডিতের বড়ি খাইয়া যেন মরে যায়। তুই কমলে বালা বাড়া, নতুন বাচ্চা আইলে ভালো, তুই তুষর, তুই সিটার, তো তারে বড়ি খাবান দরকার, বাট পার রে। হারামখোরকে বড়ি খাবান দরকার। ওই পৃথিবীর সমস্যা। মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না? মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না? সমস্যা হইতে পারে না। অন্যায়কারী সমস্যা, জালেম সমস্যা, জুলুমবাজ সমস্যা। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করছি, পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি, এখনো গোটা পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত, কে কোথান দিয়ে কদ্দূর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজ খবর রাখি। আমরা কোনো মাটির তলের থেকে আইসি না, চাঁদের দেশ থেকে আসছি না, পৃথিবীতেই থাকি। এই জন্য আমরা এটা অনুরোধ করছি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইসলাম ব্যতীত, আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই, কারো কাছে নিরাপত্তা নাই। নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে। আধুনিকতার সমস্ত প্রযুক্তি, পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল, কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে, 10 দিনে 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর, সাগরের পানি পারে না, ঢাইলা দিছে।
তারপরেও আল্লাহর আযাব আগুন 1 মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই।